উম্মাহ এবং মুমিনদের ঐক্যের জন্য যত ছোট হওয়ার প্রয়োজন হয় ততটাই ছোট হতে রাজি আছি। যার কাছে দৌড়াতে হয় তার কাছে দৌড়াতে রাজি আছে, যেতে রাজি আছে। তারপরেও এদেশের মানুষের, মুসলমানদের প্রাণের চাহিদা যে ইসলামী দলগুলোর যেন ঐক্য হয়। আলহামদুলিল্লাহ সবাই এখন অনুভব করছেন। দোয়া করেন আল্লাহ যেন ওই অনুভূতিতে আল্লাহ যেন বরকত দান করেন। প্রত্যেকটা দলের সাথেই প্রত্যেকটা দলের কিছু না কিছু ব্যবধান আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতেও তিনি তার প্রিয় সাহাবীদের যখন মতামত নিতে চেয়েছেন কোনো নির্দিষ্ট একটি ব্যাপারে, দেখা গেছে যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত এক ধরনের, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত আরেক ধরনের, হজরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত আরেক ধরনের, হজরতে আলী ইবনে আবু তালিবের মতামত আরেক ধরনের। তারা তো 4 জনের খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত ছিলেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশের মতামতের ভিত্তিতে আল্লাহ তাআলার ইশারায় সিদ্ধান্ত নিতেন। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল জামাত একমাত্র সংগঠন যেটা তখন স্বীকৃত ছিল, সেই জামাতেই যদি ভিন্ন মত প্রকাশের সুযোগ থেকে থাকে, এই সমাজে থাকবে না। আমরা এই ভিন্ন মতকে সম্মান জানাই, তবে কেউ যেন কারো উপরে আমরা ফতোয়াবাজি না করি, এই বিষয়টাকে আমরা ভালো জিনিস মনে করি না, আমরা নিজেরা করি না এবং অন্য কেউ করবে না সেটা আমরা প্রত্যাশা করতে চাই। আর এখন উম্মার দাবি এগুলা নয়। উম্মার দাবি হচ্ছে ইত্তেহাদ মাআল ইখতিলাফ। যার যার মত পার্থক্য যার যার জায়গায় থাক, এখন এক কোরআন, এক সুন্নাহ, এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোপরি এক আল্লাহর ভিত্তিতে আমাদেরকে এক হয়ে যেতে হবে।